আসসালামু আলাইকুম। আমি আমার নতুন বাসায় উঠে গেছি এবং আমার বাসাটাকে আমি কিভাবে সাজিয়েছি সেটাই আসলে সবাইকে দেখাতে চাচ্ছিলাম। আমি কোনো নতুন আসবাবপত্র কিনিনি। আমি আমার এক্সিস্টিং ফার্নিচারগুলোকেই সুন্দরভাবে সাজিয়েছি এবং রুমে লাইট লাগিয়ে কিভাবে আপনার রুমের পুরো আউটলুকই চেঞ্জ করা যায় সেটাই আসলে আজকে আমি দেখাতে চাচ্ছি। আমার বেশ পেইন্টিংয়ের শখ। সো আমি খুব পেইন্টিং কালেক্ট করি। এই পেইন্টিংগুলোর পিছনে আমি অনেক সময় ভেবেছিলাম লাইট লাগাবো নাকি লাগাবো না, কীরকম লাগবে জানি না, কিন্তু এখন লাগানোর পরে বুঝতে পারছি যে খুবই সুন্দর লাগে। পুরো একটা ওয়ার্ম টোন চলে আসে। তার সাথে আপনার হচ্ছে গিয়ে নতুন পর্দা এবং এই যে লাইটগুলো, এই লাইটগুলো এবং এখানে টেলিভিশন রাখা হবে, যদিও এখনও আমি রাখিনি। এবং এই যে এই পাশটা দেখা যাচ্ছে, এটা আসলে একটা হিডেন ডোর। এটার মধ্যে ওয়াশরুম, কিন্তু এটাকেও একটু অ্যাস্থেটিক ভাইব কেন যেন একদম বোঝানো যায় যে এখানে কিছু একটা আছে। তো আমরা এবার চলে গেলাম এই যে টেবিলের মধ্যে রাখা আছে এই যে উপরে লাইটগুলো দিয়েছি, লাইটগুলো দিয়ে চলে এসেছি। এবার আমরা চলে আসবো আমাদের ডাইনিংয়ে অনেক কিছু রাখা আছে, এগুলোকে একটু ইগনোর করবেন। কিন্তু মার্বেলের উপর দিয়ে এভাবে লাইট দিয়ে রেখে দিলেই খুবই সুন্দর দেখা যায়। সবচেয়ে ফেভারিট প্লেস হচ্ছে কি আমার এই যে বেসিনের এরিয়াটা, লাইনটা লাগিয়ে খুবই সুন্দর লাগছে। অনেক ড্রয়ার দিয়েছি। এটা হচ্ছে গিয়ে ইনডোর লিভিং স্পেস ফর ফ্যামিলি মেম্বার্স। এখানেও লাইট লাগানো হয়েছে। টেলিভিশনটাকে একটু উপরে উঠিয়ে দেওয়া হবে এবং নিচে লাইট লাগানো হয়েছে। উপরে ঝাড়বাতি এখনও লাগানো হয়নি, হয়ে যাবে সেটাও। তারপরে আমি আমার কিচেনটাকে দেখাবো। কিচেনটা আমার পুরাটাই হচ্ছে কি এভাবে বক্স হিসেবে রেখেছি, যেন হচ্ছে কিচেনটার স্পেসটাকে আমরা ইউটিলাইজ করে নিতে পারি। সবগুলোতে এরকম বক্সিং স্পেস, সব কিছু এভাবে সুন্দর করে রাখা হয়েছে। তো এই হচ্ছে কি আমাদের বাসা, এবং আশা করছি বাসাটাকে আপনাদের সবার ভালো লাগবে। আপনারা আপনাদের বাসাটাকে এভাবে সুন্দর করে ফেলতে পারেন। সুন্দর সুন্দর লাইটস, ফার্নিচার যদি অবশ্যই কেনেন, টেলিভিশনস অ্যান্ড অল দিস ওয়াল হ্যাঙ্গিং অ্যান্ড এভরিথিং দিয়ে। হোপ ইউ লাইক ইট।